20 টাকা পিস। ও আবার কেজিও বিক্রি করেন? কালামপুরের হাটে একটি হোটেলও আছে। এই কাকা রুটি বানাচ্ছে, রুটিগুলো একটু ব্যতিক্রম। কাকা এই রুটিগুলো এমন কেন এরকম? এটার কোনো নাম আছে নাকি এই রুটির? হ্যাঁ, থাবড়ানো রুটি। ওই যে অনেকে যে রুমাল রুটি বলে, সেই রুমাল রুটি নাকি এটা? না, থাবড়ানো রুটি। আমরা সচরাচর যে টাইপের রুটি খাই তার থেকে একটু ব্যতিক্রম, দেখতে একটু আকর্ষণীয় লাগতেছে। রুটিগুলোর সাইজ গুলো অনেক বড়। এগুলো তেল ছাড়াই ভাজা হবে না? তেল ছাড়াই ভাজা হবে। এগুলো কত করে পিস বিক্রি করেন কাকা? 20 টাকা পিস। ও আবার কেজিও বিক্রি করেন? যদি মানে কেউ বাসায় নিয়ে যায় তাহলে সেটা তো কেজি হিসেবে নেয় নাকি? আর যারা এখানে বসে খায় তারা 20 টাকা পিস দেখে। আচ্ছা, আপনারা কি সবসময় থাকে নাকি হাটের দিন শুধু? শুধু বৃহস্পতিবার। আর হোটেল কি আছে আপনাদের? কোনো হোটেল নাই? তাহলে বাকি অন্যান্য দিন 6 দিন কোথায় বসেন? বাড়িতে থাকেন? আর কোনো হাটে যান না? শনিবার, মঙ্গলবার, সোমবার, মানে আর অন্যান্য হাটে? অনেক লোকের সমাগম। ও হোটেল মনে হয় 2টা এখানে না? না, এই যে হোটেল ব্যক্তি তো। আবার আরেকটা তাওয়া দেখতেছি। সবগুলো আপনাদের ভাগ ভাগ করা? আপনি কত বছর ধরে আছেন এই হাটে কাকা? এই হাটে কত বছর ধরে দোকানদারি করেন? কত বছর? 25 বছর। 25 বছর ধরে এই হাটেই। বেচা কিনা কেমন হয় এই হাটে? ভালো হয় না? মানে আপনি একটা হোটেল নিলে যা থেকে যা ব্যবসা হতো তার থেকে বেশি না কম? হোটেলের ব্যবসা কম, এনে বেশি। এখানে বেশি। এই যে জায়গার ভাড়া দেওয়া লাগে না? এই জায়গার ভাড়া দেওয়া লাগে না? 500 টাকা প্রতিদিন? তার মানে প্রতি সপ্তাহে 500 টাকা প্রতি বৃহস্পতিবার নেয়। বুঝতে পারছি। আপনারা কি এই হোটেল 3 জনে চালান? আপনারা 3 জন? আরো 2 জন আছে? আচ্ছা, এটা কি আপনি কি পার্টনারে? না না, সব বেতন হিসেবে। মালিক কেবল অন্যজন? ওই যে মালিক বসে আছে না? আচ্ছা, আপনারা তাহলে একসাথে কতদিন আছেন? এই মালিকের সাথে কতদিন ধরে আছেন? 25 বছর ধরে ওনার সাথে? তাহলে তো উনি অনেক ভালো লোক। তাহলে তো 25 বছর ওনার সাথে থাকতে পারতেন না নাকি কাকা? কথা তো যুক্তি আছে। তাহলে সে অবশ্যই ভালো লোক, তাহলে তো এত বছর থাকা সম্ভব হইতো না। কারণ আমি যদি খারাপ হই তাহলে আমার থেকে 25 বছর থাকবে না। আর হ্যাঁ, যদি ভালো না থাকে না, তার মানে 2 পক্ষই ভালো, কথা সত্য। কালামপুর হাটে আসলে হাট করার ফাঁকে ফাঁকে একটু এখান থেকে কাকাদের দোকান থেকে পরোটা, ডাল সাথে মিষ্টি দিয়েও নাস্তা সেরে নিতে পারবে। উনি হচ্ছেন এই দোকানের মালিক। দীর্ঘ 25 বছর ধরেই এই 3 জন, আরো সাথে আরো 2 জন আছে, তারা সবাই একসাথে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে সুনামের সহিত। মানুষজন আসে, খাওয়া দাওয়া করে। এইটা কি মিষ্টি? এটা চমচম। এটা কি আপনারা নিজেরাই বানান? এইটার বল খালি হয়ে গেছে না? দই দিয়ে কি খায়? আচ্ছা, দই চিরা মিষ্টি। এটা প্লেট কত করে বিক্রি করেন? নিচে 50 টাকা। তাহলে আপনি কি এই ব্যবসাটা 25 বছর আগে শুরু করছেন নাকি নাকি তারও আগে? 28 বছর। আচ্ছা, এর আগে কি আপনার আব্বা করতো নাকি না?
নাকি আপনি শুরুটা কি আপনি করছিলেন? না, আমার বাপের তো লাগে বাপ মারা যাওয়ার পর তারপর আমি আপনি ধরছেন। এখন ব্যবসা কেমন চলতেছে? রমজান মাস বেচারি কম জি। বেচারি কম আর রমজান চলে গেলে আর বেচাই নেইব আচ্ছা, আচ্ছা। কারণ রোজার মাসে তো সবাই রোজা রাখে, একটু বেচাকেনা কম হবেই। কিন্তু আজ থেকে 25 বছর আগে যেরকম ব্যবসা ছিল, তার থেকে কি বাড়ছে না কমছে এখন? বর্তমান সময়ে এসে? বর্তমান সময়ে একভাবে চলছে সপ্তাহে তো একটা হাট হ্যাঁ, হ্যাঁ। সবাই মানে পয়সালি খান বা আসে আয় আবার নিয়ে যায় একইভাবে চল বুঝতে পারছি। মানে মানুষ বাসাও নিয়ে যায় কিনা না? বাসায় নিয়ে যায় এখানে মিষ্টি, জিলাপি, চিড়া, দই সবই আছে। দইও আপনাদের বানানো না? আর ধরে নিতে পারে এটা কিসের দই? গরুর দুধের না মহিষের দুধ? গরুর দুধ। অনেকেরা বলে যে মহিষের দুধের দই সেখানে না মহিষ পাব না পাবনার না? আর আমাকে দেশে সব গায়ের না গায়ের দুধ। কোনটা ভালো হয় আসলে দইয়ের? দইয়ের জন্য ভালো কোনটা? আমাদের এখানে গায়ের দুধ এটাই ভালো এটাই ভালো না? এখানে মসজিদ দুধ এখানে মসজিদ ভালো জি, জি, বুঝতে পারছি। ধন্যবাদ কাকা, সময় দেওয়ার জন্য। ভালো থাকেন। ওকে কাকা, ভালো থাকেন। সালামু আলাইকুম।